আসসালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর একটা কবিতা শোনাইলাম সবাইকে, সেটা হচ্ছে নিফরা সোনার স্কুলে ক্লাস পার্টি। মেয়ের ক্লাস পার্টি না, এমন একটা ভাবসাব মনে হচ্ছে মেয়ের আর মেয়ের বাবারই ক্লাস পার্টি। যাই হোক এভরিওয়ান, আমি দেওয়ান ফারজানা। কী অবস্থা, সবাই কেমন আছেন? একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাসার সামনে একটু ফ্যাশন শো করলাম। তার বাবা আর কবিতা নিফরা আগে আগে হাঁটতেছে, কবিতাও খুব সুন্দর করে সাজছে। খালি নিফরা সোনার ক্লাস পার্টি না, মনে হচ্ছে আমার কবিতা নবর আমাকে সবার ক্লাস পার্টি। একদিন নিফরা কী করতেছে, রাস্তার মধ্যে একটু আবার একটা গুনটুসও মারলো। যাই হোক, এটা সকাল সকাল একটু হালকা শীত ছিল। অবশেষে বাসার থেকে বেরিয়ে, এটা হচ্ছে বনশ্রীতে আড়ংয়ের উপরে এই প্রোগ্রামটা করেছে। জাস্ট হচ্ছে ফুল একটা কমিটি সেন্টার নিয়ে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। যাওয়ার পরই গেটেই পাইলাম ওর দুই ম্যাডামকে। তারপর ম্যাডামদের সাথে একটু পিকচার তুললাম, একটু দাঁড়ালাম, হাই হ্যালো করলাম। মানে বিষয়টা হচ্ছে আমাকে ওইভাবে কেউ চিনে না, সবাই চিনে নবকে আর কবিতাকে। বিকজ হচ্ছে আমি নিফরাকে ওইভাবে স্কুলে নিয়ে যাওয়ার টাইম পাই না। তো নিফরা ম্যাডামদেরকে এত সুন্দর লাগতেছিল, সবাই একই রকম শাড়ি পরছে, খুব সুন্দর লাগতেছিল, এটাই বলতেছিলাম। তো অবশেষে কমিটি সেন্টারে চলে আসলাম, সেটা হচ্ছে 6 তলা। আমি যাওয়ার পরে গিয়ে দেখে পুরাই অবাক, মাশাল্লাহ খুব সুন্দর করে ওদের মানে প্রোগ্রামটা করেছে বা অ্যারেঞ্জমেন্ট করেছে। এত বড় একটা কমিটি সেন্টার নিয়ে রেডিয়েন্ট স্কুল এত বড় করে একটা প্রোগ্রাম করেছে, আসলে না দেখলে আমি যদি মিস করতাম তাহলে অনেক বেশি মিস হয়ে যেত। আমি অফিস থেকে ওই দিন অবশ্য একটু টাইম নিয়ে মানে একটু দেরি করে গেছি, আমি আর নব দুজনই বলে আসছিলাম আজকে একটু আসতে দেরি হবে। তারপরও আমরা কি করেছি, মেয়েকে আগে ওই কমিটি সেন্টারে দিয়েছি, মানে ওদের পার্টি সেন্টারে দিয়ে কিছুক্ষণ দাঁড়ায় যে নিফরা সোনা স্কুলের আন্টিদের সাথে আমি একটু গল্প করতেছিলাম, ভাবিদের সাথে। জাস্ট মেয়েরা অনেক আনন্দ করতেছিল। আমার মেয়ে আরেকটা ক্লাস পার্টিতে যেতে পারে নাই, সেটা হচ্ছে ওর পায়ে খুব ব্যথা ছিল। এটা হচ্ছে ওর পুরা স্কুলের ক্লাস পার্টি, আর ওইটা হচ্ছে ক্লাসের ক্লাস পার্টি ছিল। বাট নিফরা সোনা একটু লজ্জা পায় কেন জানি। দেখেন সবাই কি সুন্দর করে নাচানাচি করতেছে, নিফরা একটা ম্যাডাম তো পুরো স্টেজে নাচা শুরু করছে। মাশাল্লাহ সব কিছু মিলে খুব ভালো লাগছে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এই ছোট্টকালের সেই দিনটাতে মনে হয় ফিরে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা আমার কাছে মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, তবে আরও বেশি ভালো লাগে ওদের স্কুলের ম্যাডামদের ব্যবহার এত 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 সুন্দর। মানে আর কি বলবো, ম্যাডামরা এত এত আনন্দ করে বাচ্চাদের সাথে, আর সব একই রকম শাড়ি, সব কিছু মিলে। যে নিফরা সোনা চলে গেছে ওর ম্যাডামদের সাথে একটু পিকচার তুলতে। নিফরা সোনা না বাসায় সে একদম রাজা রানী, কিন্তু বাইরে গিয়ে আর কোনো কথা বলে না। এদিক দিয়ে আমি বলতেছিলাম ম্যাডাম আমি তো একটু চলে যাবো, চলেন একটা পিকচার তুলে যাই। তো তারপরে ওদের সাথে একটু পিকচার তুললাম। নব আসলে সামনে আসে নাই, ওই যে তখন একটা দুইটা একটু আসছিল ওইটুকুই। আমরা আবার বাসার সামনে কয়েকটা পিকচারও তুলে গিয়েছিলাম। অনেক মানুষ আসছিল, মানে একটা স্টুডেন্টের সাথে একটা করে গার্জিয়ান অ্যালাউ ছিল, আবার কোনো কোনো স্টুডেন্টের সাথে দুজন করে গার্জিয়ানও গিয়েছে। এইবার নিফরা সোনা খুব লজ্জা পাচ্ছে, আবার একটু একটু ইয়ে করতেছে। এটা হচ্ছে যে নিফরা ক্লাসমেট মাইশা প্রথমে যে কবিতাটা পড়লো, এই যে সেটা হচ্ছে মাথায় মুকুট পরা সেই মাইশা। মাইশা মাশাল্লাহ স্টুডেন্টও ভালো আছে, লক্ষ্মী সোনা আছে। নিফরা সোনা খালি লজ্জা পায়। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার বেবির স্কুলের ক্লাস পার্টিটা কেমন ছিল। মানে বাচ্চা খুশি মানে বাবা মা খুশি, এরকম একটা বিষয়। বাচ্চারা যখন একটু ভালো থাকে না, পৃথিবীর সব সুখ মনে হয় বাবা মার কাছে। আমার কাছে এরকমটাই মনে হয়েছে। ওই দিন আমার অফিসে যেতে খুব দেরি হয়ে গেছিলো, তারপর অনেক ভালো লাগছে। আমি যদি সময় পাইতাম অবশ্যই পুরাটা টাইমই আমি থাকতাম। এটা হচ্ছে নিফরার মানে ক্লাসের দুই বান্ধবীর মা, এটা হচ্ছে ম্যাডামরা সবাই। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, ক্লাস পার্টিটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট দিয়ে সবাই